নাই। দরকার থাকলে তো আল্লাহ বলবেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك ما في وما أنزل من بعدك যারা ঈমান আনবে আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে এটার উপরে, আর আপনার পূর্বে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে এটার উপরে, আপনার পরে যে কিতাব অবতীর্ণ করা হবে এটা কি বলছেন? অর্থ কি? অর্থ হলো হুজুরের উপরে আর কোন নবী আসবেন না, কোন কিতাব আসবে না। কথা কি বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন। এই যে এটা খুব গুরুত্বপূর্ণ কথা। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك ما في وما أنزل من بعدك আপনার পূর্বে যে কিতাব এসেছে সেটার উপরে তারা বিশ্বাস করবে, আর আপনার উপরে যে কিতাব এসেছে সেটার উপরে বিশ্বাস করবে। এই কথাটা আছে মগর ওমা উনজিলা মিন বাদিকা এটা তো নাই। মুফাসসির কোরআন মুফতি আযম পাকিস্তান হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এখান থেকে এই কথাটা বাইর করেছেন। যেহেতু ওমা উনজিলা মিন বাদিকা নাই, তার অর্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে বলেন না? ঘটবে। আবার মির্জা বশির কয় নাম হলো গোলাম আহমদ। এটা জরুরি কথা। যত নবী আছে প্রত্যেক নবীর নাম কিন্তু মুফরাদ। বলেন, যত নবী আছে সমস্ত নবীর নাম কিন্তু মুফরাদ। ইউনুস, মুহাম্মদ, আইয়ুব, জাকারিয়া, সুলাইমান, ঈসা, মুসা, ইব্রাহিম, আদম, শীস, ইদ্রিস সব হলো মুফরাদ। আল্লাহ যাই করে কইয়া বলেন, তুই ফকিরের বলার নাম কেন মুরাক্কাব? ওই তুই ফকিরের বলার নাম কেন মুরাক্কাব? তোর নাম হইল গোলাম আহমদ, আহমদের গোলাম, আহমদের গোলাম। তুই নবী কেমনে আছে? তুই তো আহমদের গোলাম, কথা কয় না? ওই তুই আহমদের গোলাম, তুই নবী কেমনে আছে? তুই আহমদের গোলাম, আহমদের গোলাম মুরাক্কাব নাম। সব নবী ওই